দেখছো অর্জুন? এটা 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 কি? কেন তো গ্রেট অর্জুন বসাক এটাও বুঝতে পারলো না? দেখো মহারানী, সকাল সকাল আমি ইয়ার্কি করার মুডে নেই। এটা কি, কেন, এখানে এখানে কি করছে এটা? না ছি ছি, আমি তোমার সঙ্গে ইয়ার্কি করতে যাব কেন? আচ্ছা এইরকম একটা সামান্য ব্যাপার যে তুমি বুঝতে পারবে না সেটা আমি কি করে বুঝবো বলো? খুব মহারানী, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। হেয়ালি না করে আমি যে প্রশ্নটা করেছি তার উত্তর দাও। এটা এখানে কেন রেখেছো? আরে বাবা, আমাদের মধ্যে লাস্ট যে কয়েকটা ম্যাচ হলো তার স্কোর শিট এটা। এবার ভালো করে তাকিয়ে দেখো, প্রত্যেকটা ম্যাচে তুমি আমার কাছে বিচ্ছিরি ভাবে গোল খেয়ে গেছো। সেটাই তোমাকে মনে করানোর জন্য এটা আমি এখানে রেখেছি। আমি এটা অত সহজে ভুলবো না মহারানী, জবাব আমি তোমায় দিয়ে ছাড়বো। আর কেন অর্জুন বসাক? অনেক তো হলো, এখন তো শিক্ষা হলো না তোমার? আর কত হারবে বলো তো আমার কাছে? হেরে হেরে তো ভূত হয়ে যাচ্ছ। মহারানী, খুব শীঘ্রই নতুন স্কোর কার্ড আসতে চলেছে, সেটা রেজাল্ট গুলো দেখবে পাল্টে গেছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ঠিক আছে অর্জুন বসাক, আমিও অপেক্ষায় থাকবো। না না ঠিক আছে ঠিক আছে। কিসের ঠিক আছে, কিসের ঠিক আছে? আমার একমাত্র ছেলে আমার থেকে সমানে দূরে সরে যাচ্ছে, আপনি বলছেন ঠিক আছে? সে আপনার ছেলে যতই দূরে সরে যাক না কেন, অর্ধেক হার হলেও তো আপনার হাতে শেষ পর্যন্ত চলে এলো, সেটাই বা কম কি বলুন? না 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 না, চলে আসেনি, আমি ছিনিয়ে নিয়ে এসেছি। এই ন্যাকা মেয়েটা না আমাকে এখন ভালো করে চেনেনি। ইচ্ছে করলে আমি যে কি কি করতে পারি ওর কোনো ধারণাই নেই। সেই তো, যাই বলো না কেন, ওই ছেলে একেবারে সর্বনেশে ছেলে। নইলে এই অল্প সময়ের মধ্যে মাকে ভুলে গিয়ে ওই মেয়ের পেছনে ঘুরঘুর করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি করছেন কি আপনি? জানেন না এই মহিলাকে? এমনিতেই এই অবস্থা, তার পিছনে ধোঁয়া দেবার কি আছে? মন মেজাজ খারাপ, তখন আবার কি করতে? চুপ করো, যত মন মেজাজ খারাপ হবে তত বেশি দিন ও এখানে জাঁকিয়ে বসবে, এখান থেকে নড়ার নাম পর্যন্ত করবে না। কি হবে? আমি তো আসার কোনো আলোই দেখতে পাচ্ছি না। আপনি একদম ঘাবড়াবেন না ম্যাডাম, আমি তো আছি, দেখছি আমি কি করতে পারি। হ্যাঁ দেখছি, শান্ত হন। আবার প্ল্যান? আবার কি প্ল্যান? একবার ভেবে দেখো মাধবীলতা, বসো। অর্জুন যদি সত্যি সত্যি তোমায় ভালোবেসে থাকে তাহলে ও কি চাইবে? ও তো চাইবে যে তুমি সব সময় ওর পাশে পাশে থাকো, ওর সমস্ত কাজ তুমি করে দাও। এমনকি যা কিছু, মানে ভালো হোক মন্দ হোক, যা কিছু সব তুমি ওর সাথে শেয়ার করো। হ্যাঁ, কিন্তু কৃষ্ণা, আমি তো কোনো কাজই পারি না। যে কাজই করতে যাই না কেন গন্ডগোল পাকিয়ে ফেলি। তাহলে আমি এখন কি করব? আরে বাবা, আমি কোনো কাজ পারি না, আমার দ্বারা কিছু হবে না, সবসময় এগুলো বললে হয় বলো? তোমাকে তো পারতে হবে, আর কাজ করতে করতেই তুমি শিখে নেবে। তাছাড়া তুমি সবসময় এটা ভাবছো কেন যে সব কাজই কঠিন? মানে তুমি তো অর্জুনকে এমন কোনো কাজও হেল্প করতে পারো যেটা যেটা এমন কিছু শক্তই নয়। এই কিরম কোনো কাজ আছে বুঝি? হ্যাঁ আছে তো। যেমন ধরো ধরো অর্জুন যখন খেতে বসবে, তুমি ওর খাবারটা বেড়ে দিলে। আচ্ছা। অর্জুন যখন ঘুমোতে যাবে, তুমি ওর বিছানা পেতে দিলে। বা ধরো ও কোথাও বাইরে গেল, বাইরে যাচ্ছে, ধরো তুমি টুকটাক জিনিস ওর হাতের কাছে এগিয়ে দিলে, যেমন ধরো ওই রুমাল, ওয়ালেট, ঘড়ি। মানে এগুলো তো খুব সামান্য কাজ, এগুলো তুমি পারবে না মাধবী? হ্যাঁ, তুমি কথাটা শুনলে পুরো? হ্যাঁ, বলছিলাম যে এগুলো তো, এই টুকটাক কাজ, এগুলো তো খুব সামান্য ব্যাপার, তুমি এগুলোও পারবে না? হ্যাঁ হ্যাঁ, পারবো নাকি? সব পারবো, আমি সব পারি। কিন্তু কৃষ্ণা, আমি তো এটাই জানি না যে অর্জুন কোথায় কি রাখে। আরে বাবা,
বোকা মেয়ে একটা, এটা নিয়ে তুমি টেনশন করছো? আরে আমি তো আছি নাকি, এই ব্যাপারে তুমি একদম টেনশন করো না, আমি সব তোমায় বলে দেব। আচ্ছা, তবে একটা কথা মাধবী, অর্জুনের সাথে কিন্তু ছায়ার মতো লেগে থাকতে হবে, তাহলেই হবে, না হলে নয়। আচ্ছা ঠিক আছে কৃষ্ণা, আমি না কালকে থেকে অর্জুনের পাশে একেবারে ছায়ার মতো লেগে থাকবো, ও সব কাজে আমি ওকে হেল্প করব, ঠিক আছে? এই যে কাল থেকে মানে আজকে তুমি কি রাজকার্য করবে? হ্যাঁ, আজকে আমার সেরকম কোনো কাজ নেই না, আমি আজকে পার্লারও যাব না, শপিং করতেও যাব না, না কোনো কাজ নেই। তাহলে যাও আজকে থেকেই কাজে মাধবী, একদম কাজে না, আজকে থেকেই লেগে পড়ো, অর্জুনকে কাছে পেতে হবে তো নাকি? তাহলে আজকে থেকেই কাজে লেগে পড়ো। আচ্ছা যাও 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 যাও। এই নাও অর্জুন বসা, তোমার আরো একটা গোল দিলাম, এটা তুমি কিভাবে সামলাও সেটা আমি দেখে নেব। এবার তো দিশা, ও মা, ওই বাবুদা দুটোকে নিয়ে আর পারি না আমি, শার্টটা রেখে গেলাম এখানে, আবার হাফিস করে দিয়েছে। এ তোর হয়েছে নাকি, প্রবলেমটা কি বলতো? হ্যাঁ, সাবান শ্যাম্পু তেল সব তোমায় খুঁজে খুঁজে নিতে হচ্ছে, এদিক সেদিক ফেলে রেখে দিয়েছিস, আর শার্টটাকে হাফিস করে দিয়েছিস। ভালো লাগে না বাবা, সব সময় বেরোবো এখন, আর কি কি আচ্ছা তো হবে না, এইবার থেকে আমি তোমার সব জিনিস গুছিয়ে রাখবো। ধরো। ব্যাপারটা কি হলো? ব্যাপারটা আবার কি হবে? কালকে তুমি আমার জন্য হার আনতে গিয়ে কত মার খেলে অর্জুন, আর আমি তোমার জন্য এইটুকু করবো না বলো? দেখো মাধবীলতা, আমি তোমায় আগেও বলেছি, এখনো বলছি, তুমি প্লিজ আমার ব্যাপারে নাক গলিও না। না, নাক গলাতে তো আমাকে হবেই, বলো। দেখো অর্জুন, আমি কিন্তু আর ছোট নেই, বড় হয়ে গেছি, আর আমাকে তাই জন্য সব দায়িত্ব পালন করতে হবে। আর আমার সবার প্রথম দায়িত্ব হলো যে তোমার সব জিনিসগুলো ঠিকঠাক ভাবে গুছিয়ে রাখা, বুঝেছো? তোমার মাথায় সব কে ঢোকাচ্ছে? হ্যাঁ, কে ঢোকাচ্ছে? ও ঠিক, মহারানীর কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। শোনো মাধবীলতা, আমি কিন্তু শেষবারের মতো তোমায় বলে দিচ্ছি, তুমি আমার কোনো কাজে নাক গলাবো, বেশ করবো। ধরো, এই নাও চিরুনি নাও। তুমি আঁচড়াতে পারবে নাকি আমি আঁচড়ে দেবো? আচ্ছা ছাড়ো, আমি আঁচড়ে দিচ্ছি, দেখি কি হচ্ছে না, কি হচ্ছে? কি হলো কি? আমি আঁচড়ে নেবো। অর্জুন, এই নাও বলে, ফোন, পারফিউম, আর কিছু? না আর কিছু নেই। এই যে শোনো, দুষ্টুমি কিন্তু একদম করবে না, ঠিক আছে? সব জিনিসপত্র দিয়ে গেলাম, লক্ষ্মী ছেলের মতো তাড়াতাড়ি তৈরি হয়ে নেবে। হ্যাঁ, আর শোনো, তুমি কিন্তু এইভাবে তৈরি না হলে কিন্তু আমি দুঃখ পাবো, ঠিক আছে? দুষ্টুমি না কিন্তু আমাকে যেন আবার এসে বলতে না হয় কেন এখনো রেডি হওনি, ঠিক আছে? এই রাক্ষস বুড়ো, গুড মর্নিং। এই এই আমাকে 5 প্লেট আলু কাবলি দে না। শোনো, সমস্ত হবে না, তাছাড়া আমি ওগুলো দোকানে রাখি না। এই তাহলে মামলেট দে, ওই ডাবল ডিমের। বাবা, আমার হয়েছে মরণ, এই সকাল সকাল কোন উলাউটোর পাল্লায় পড়লাম। এই শোনো, বলছি ওই বাড়িতে কি কোনো খাবার জোটেনি তোমার? আবার এরকম এরকম করে দেখানো হচ্ছে। না না, খেয়েছি তো, কিন্তু রাতে অনেকক্ষণ জেগেছিলাম তো, তাই শরীরটা কিরকম ঢিস ঢিস করছে। তোমার ডিস ডিস করছে, আমি কি করবো? ছাড়ো তো। এই এই ওই তাহলে এক কাজ কর না, এই আমাকে 1 কাপ দুধ আর 8টা কলা দে। 8টা? হ্যাঁ। বসো, দিচ্ছি। বাপরে বাপ, ধরো 8টা। এই রে, এই খাও 8টা কলা।
খবর পিন্টু বাবু? এই আপনি কে? আমার নাম জানেন কি করে? আমি যে তোমার মায়ের সাথে কালকে এলাম, তোমার মনে নেই? ও হ্যাঁ বুঝেছি, আপনি মায়ের পেছন দৌড়াতে দৌড়াতে এসেছিলেন। কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি আমি তোমার কাকু হই। কাকু? হ্যাঁ, তোমাকে একটা কথা বলি। বলুন। এই যে তোমার মাকে তুমি এত কষ্ট দিচ্ছ, তুমি তুমি সেটা বুঝতে পারছো না? আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। এই যে তুমি সব সময় বউ বউ করছো, এতে তোমার মা কত কষ্ট পাচ্ছেন বলো তো? তুমি তুমি তোমার মায়ের কথা ভাববে না? তোমার মা তোমাকে এত ভালোবাসেন, আর আর তুমি তোমার মাকে এত কষ্ট দিচ্ছ। ছি 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 ছি। এই আমি আমার মাকে ভালোবাসি, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে, আমার বউ তো আমাকে পছন্দ করছে না, তাই জন্য বউ যাতে পছন্দ করে আমার গার্জেন আমাকে বলে দিয়েছে। গার্জেন আবার কে? তোমার মাই তো তোমার গার্জেন। আরে না না, লোকাল গার্জেন, লোকাল, এইখানকার, মানে লোকাল, বুঝেছেন? আমার গার্জেন আমাকে বলে দিয়েছে যে বউয়ের আঁচল যদি ধরতে হয় তাহলে ওই মায়ের আঁচল ছাড়তে হবে। ও, তা বলে তোমার মাকে তুমি কষ্ট দেবে? দেব, দরকার পড়লে দেব। এই আপনি কে? আপনি আমাকে এত কথা কেন জিজ্ঞেস করছেন? আমি আপনাকে চিনি না। আর শুনুন, আমাকে আমার মা বলে দিয়েছে বেশি না এই অচেনা লোকজনদের সঙ্গে কথা বলতে না। আমার যে লোকাল গার্জেন, সেই লোকাল গার্জেনও বলে দিয়েছে এরকম না করতে। তাই আপনার সাথে আমি আর কথা বলতে পারছি না। সরি, আপনি আমার কাকু? হ্যাঁ। কাকুমণি? এই রাক্ষস বাবু, দেখ কে এসছে। কে বলছো? কি গো? আমার কাকু, কাকুমণি। বাবা, কাকুমণি দুধ খাওয়ালো, হ্যাঁ। কলাও খাওয়ালো। এই যে ওইটা ওইটা মানে? এই কুমড়ো পটাশের কাকুমনি তো? হ্যাঁ। ওই 8টা কলা আর দুধের সেইটা। সেটা মানে কোনটা? টাকা। কেন নিলাম বলুন তো টাকা? কেন? আপনি তোর কাকা। আজ আবার দোকানে কি হবে কি জানে? কেন আবার দোকানে কি হলো? এমনভাবে কথা বলছো যেন কিছুই জানো না। তা সর্বনাশ হওয়ার দোকানেরই তো হলো। এখন ব্যাংকে গিয়ে টাকা তুলতে হবে, তারপরে ওই সমস্ত মাল কিনতে হবে, পেমেন্ট মেটাতে হবে। তোমার গুণধর পুত্র যা করেছে সেটা কাউকে বলতেও পারবো না লজ্জায়। খারা খারা খারা। আচ্ছা, ঘরের পোলা ঘরের টাকা নিছে, এত চেষ্টাস কেন? এগুলি বিষয়ে এমনভাবে কথা বলছো যেন তোমার ঘরের পোলা 10 টাকা চুরি করেছে, 60,000 টাকা নয়, 1400। ওখনের বাইক বা কি হইব কত? মাম, খেতে দাও, আমি একটু বেরোবো। এখন একটু কাজ আছে। কখন তোর আবার কি কাম আছে রে? দিদিমণি, এখন জিজ্ঞেস করো না, বলতে পারবো না। ঠিক সময় আমি তোমাদের ঠিক জানাবো। চিন্তা করো না, আমি এমন কিছু আর করবো না যাতে তোমাদের মুখে চুনকালি পড়ে। বাবা, তোমার ছেলে বলছে কি গো? ভূতের মুখে রাম নাম? বাবা, বললাম তো সরি, ভুল হয়ে গেছে। এরকম ভুল আর কখনো হবে না। কথাটা যেন মনে থাকে। ঠিক আছে, এখন বসতে তুই, আমি খেতে দিই। বয় 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 বয়। মাম্মি, আমি ভাবছিলাম কি অর্জুনকে খেতে আমি দেব না, আমি আজ থেকে ভেবেছিলাম অর্জুনকে খাওয়ার দাওয়ার আমি সার্ভ করব। মা, আমি খাবো না, আমার খিদে নেই, আমি চললাম। অর্জুন, অর্জুন দাঁড়া বাবা, দাঁড়া। এরকম খাবার উপরে রাগ করতে নেই, চল খেয়ে নে।
চল বাবা খেয়ে নে চল নে বস তো বসো বাবা, বস বস। খায় না বাবা, তরকারিটা দাও। ও টাওয়ার দিয়া, এই তো, ঠিক আছে। হাতাটা ধরো ঠিক করে, দাও ভালো করে দাও। দেখো দেও না, পাতে দাও। কি করলে এটা তুমি? কি করলে এটা তুমি? হ্যাঁ, একটা কাজ ঠিক করে করতে পারো না? কেন আসো আমার সামনে ইডিয়েট একটা? হ্যাঁ, আমার জীবন অতিষ্ঠ করাই তোমার লক্ষ্য, তাই না? ছোট্ট সব সরো সরো বলছি এখান থেকে, সরে যাও। খুব হাসি পাচ্ছে না? খুব হাসি পাচ্ছে। তোমাকে স্কোরশিট দেখিয়েছি না অর্জুন বসাক, জেনে রেখে দাও এইভাবেই সব কটা ম্যাচে তোমায় আমি ধরে ধরে গোল দেব। তুমি শুধু দেখতে থেকো। ও তুই কি হয়েছে? এটা ঝুললি কেন? দেখ বুঝতে পারবি। এ বাবা, এই এটা কিসের দাগ? আমার পোড়া কপালে। হ্যাঁ, কপাল থেকে নেমে জামায় লেগেছে। দেখ পোড়া কপালে। এই দাদা, কি হয়েছে এটা? বললাম তো, শুনতে পেলি না? কপাল পুড়েছি, দাগটা এখানে জামায় লেগেছে। মানে তোর অত মানে জানার কি দরকার? হ্যাঁ, জানা, নিজের কাজ করবে জানা। দাদা তো মাথা গরম করছিস কেন বলতো? কি হয়েছেটা কি? তোরা তো কৌতূহল কিসের রে? হ্যাঁ, তোরা তো কৌতূহল কিসের? তোর একদম আজে বাজে কথা বলবি না। হ্যাঁ, বেশি কৌতূহল দেখাবে না। যাও নিজের চরকায় তেল লাগাবে যাও। আর এই দাদা, আরে সে নয় আমি নিজের চরকায় দিলাম তেল, কিন্তু একটা কথা বলতো, এই সাত সকালবেলা সেজে গুজে কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ, অফিস চাকরি করব বলে অসুবিধা আছে? আহারে অর্জুন, তুমি আবার কষ্ট করে চাকরি করতে যাবে? সে যাও, কিন্তু সমস্যাটা হলো তোমার চাকরিটা আছে। কেন মরানি, সকাল সকাল এমনিতে আমার মাথা গরম আছে, আর দয়া করে জ্বালিও না। না না, আমি তো তোমাকে জ্বালাতে আসিনি, আমি শুধু তোমাকে সাবধান করতে এসেছি। তুমি মানে এইভাবে সেজে গুজে বেরোচ্ছ, বাড়ি ফেরার সময় সেই তো মুডটা অফ হবে, তাই আর কি আমি। ঠিক আছে, থাক না। হ্যাঁ, তোমাকে আমায় সাবধান করার কোনো দরকার নেই। আর বাই দ্য ওয়ে, তোমায় কে বললো যে আমার চাকরিটা থাকবে না? না মানে মিস্টার বটব্যাল যেভাবে পুরো ব্যাপারটাতে এভাবে চটে আছেন, তারপরেও তোমার মনে হয় তোমার চাকরিটা থাকবে? শোনো মহারানী, আমার টেনশন আমায় নিতে দাও। হ্যাঁ, বাড়িতে অনেক কাজ আছে, সেগুলোর দিকে নজর দাও গিয়ে, কেমন? উনি নাকি শুধু ব্যাচেলারদেরকে চাকরি দেন, আর তুমি তো না আনফরচুনেটলি। না 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 মহারানী, আমি আনফরচুনেটলি কিছুই নেই। আমি ফরচুনেটলি 100% ব্যাচেলার। কেন জানো? কারণ আমি তোমার আর আমার মধ্যে বিয়েটা মানি না। সত্যি? বাঁচা গেল। বিশ্বাস করো অর্জুন, তুমি যদি এটা সিরিয়াসলি করতে পারো না, তাহলে তুমি আমাকেও বাঁচিয়ে দিলে, কারণ তাহলে তোমার সাথে আমাকে আর এই বাড়িতে থাকতে হবে না। মানে তোরা কথা বল, আমার একটু খিদে পেয়েছে, আমি একটু খেয়ে আসছি। দাঁড়া, খিদে পেয়েছে তো? মার খাওয়াবো তোকে আমি। হ্যাঁ, একদম কোথাও যাবি না, কোথাও যাবি না। তুই এত নির্লজ্জ? হ্যাঁ, ছি 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 ছি, তুই আমার ভাই হয়ে এই বদমেজাজি ঘটি মেয়েটার জন্য ঘর ছেড়ে চলে যাচ্ছিস? ছি, যদি কেউ যায় তো ও যাবে, তুই নয়।
বুঝতে পারছি অর্জুন বসাক, মানে তুমি যেভাবে আমার কাছে সব খেলায় হেরে যাচ্ছ, তাই তোমার মাথা গরম হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। অর্জুন, তুমি না বরং একটা কাজ করো, তুমি মিস্টার বটব্যালকে গিয়ে ভালো করে কনভিন্স করো যে তুমি একটা কমপ্লিট ব্যাচেলার। ব্যাস, তাহলে তোমার আর মাধবীর বিয়েটা কেউ আটকাতে পারবে না। রাজত্বও পাওয়া হবে, রাজকন্যাও পাওয়া হবে। অর্জুন, বিশ্বাস করো, আমার না তোমাকে এক্ষুনি 50th ম্যারেজ অ্যানিভার্সারি উইশ করতে খুব মন ইচ্ছে করছে, খুব মন চাইছে। বিশ্বাস করো, আমি না ঠাকুরকে প্রে করব তুমি যাতে তুমি আর মাধবীলতা খুব সুখে থাকতে পারো, হ্যাপিলি ম্যারিড ফরএভার। বাই। জল খাবি?